আপনি কাউকে জানেন যার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিজ আছে, ওটা যদি মেডিকেল কন্ডিশন, অ্যাকিউট মেডিকেল কন্ডিশন যদি না হয়, তাহলে জানবে তিনি স্বধর্মে নেই। এটা খুব আশ্চর্য কথা জানেন, যে আজ থেকে প্রায় 20-25 বছর আগে, কি আরো বেশি হবে, দুজন বিদেশি ভদ্রলোক দিল্লিতে যমুনাতে নৌকো করে ঘুরছিলেন। ওই জার্নালিস্ট গোছরে বিদেশিরা যেমন ওই সব কিছুই বই লেখে আর করে, তো দেখলেন একটা হইচই, কোথায় একজনকে সুইসাইড করেছে যমুনাতে ঝাঁপ দিয়ে। যে মাঝি নিয়ে যাচ্ছে, মাঝি বলতে যা বোঝায় ভারতের যে পুরনো বর্ণ ব্যবস্থা, তাতে অনেক নিচু। ছেলেটি একটু ইয়াং ছিল, পড়াশোনা করা নেই। সেখানে ওকে জিজ্ঞেস করছে, এই যে এরকম যমুনায় ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে, এই ব্যাপারে তোমার কি মত? এটা 25-30 বছর আগেকার ঘটনা আমি আপনাকে বলছি। নির্বিকার ভাবে মাঝি বলছে, স্বধর্মে এই লোকটি অবস্থিত ছিল না, তাই আজকে তার দুর্গতি। শ্রোতাগণ, আমি চমকে উঠেছিলাম, সেটারে একটা সাধারণ মাঝি, যাকে আমরা অশিক্ষিত ভাবি, সে এরকম একটা মোক্ষম কথা বলেছে। তখন এই শাস্ত্রগুলো এত গভীরে আমি প্রবেশ করিনি। বিশ্বাস করুন আপনারা সবাই শ্রোতাগণ, যদি আপনার বিশ্বাস থাকে আমার উপরে, কয়েকটি কথা এদিক সেদিক আমার জীবনে মোড় ঘুরিয়েছে। শাস্ত্র জ্ঞানে এই মাঝির কথা আমার মোড় ঘুরিয়েছিল জীবনে। হঠাৎ পুরো এই যে হিন্দু ধর্মের যে বিরাট সুপার স্ট্রাকচার, এটা যেন হঠাৎ পরিষ্কার হয়ে উঠল। কোথায় থেকে? যমুনাতে এক মাঝি, সে একজন আমেরিকান জার্নালিস্টকে বলেছিল, সে সেখান থেকে কিছু একটা লিখেছিল, সেই একটা বই আমি পড়ছিলাম তখনকার দিনের সময়। হঠাৎ চমকে উঠলাম, আরে যে হিন্দু রিলিজিয়াস সুপার স্ট্রাকচার স্বধর্মের উপরে দাঁড়িয়ে, পুরো হিন্দু ধর্ম স্বধর্ম, নিজের স্বধর্ম ছেড়ো না। স্বধর্ম বলতে গেলে হিন্দু মুসলমান ধর্ম না, স্বধর্ম হচ্ছে তোমার যে জীবন ধারা, সেটাকে ছেড়ো না। এটাই গীতায় বলছেন, স্বধর্মে নিধনম শ্রেয়া পরধর্ম ভয়াবহ। অর্জুন যখন বলছে যে আমি ক্ষত্রিয় ধর্ম ছেড়ে ব্রাহ্মণের ধর্ম ভিক্ষা করে আমি থাকবো, ভগবান আটকে দিচ্ছেন, স্বধর্ম ছেড়ো না, স্বধর্ম ছেড়ো না।